আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, তুফান সিনেমাটা নিয়ে কিন্তু সিনেমা হল মালিকরা আছেন। তুফান সিনেমাটা কিন্তু তারা মাংনা চাইতেছেন চালাইতে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন নায়কের বাংলা সিনেমা দেখি, যেই সিনেমাগুলো কিন্তু প্রতি সিনেমা হলে পস্তায় তারা দিয়ে থাকে, কিন্তু এবার তুফান সিনেমার বেলায় কিন্তু অন্যটা ঘটতেছে। কারণ আমরা জানি তুফান সিনেমাটার বাজেট অনেক বেশি, যেই কারণে এই সিনেমাটার কিন্তু মানে প্রতি হল মালিক প্রতি হল থেকে কিন্তু সিঙ্গেল স্ক্রিন প্রতি হল থেকে কিন্তু তারা নিতেছেন 15 লক্ষ টাকা করে। তো এটা কিন্তু বাংলার ইতিহাসে সবচেয়ে বেশি টাকা তারা নিতেছেন। কারণ আমরা জানি তুফান সিনেমাটা কিন্তু অনেক বড় বাজেটের একটি সিনেমা, যেই কারণে কিন্তু তারা একটু বেশি একটু বেশি টাকা কিন্তু নিতেছেন। আমরা জানি যে এই সিনেমাটাতে অনেক বেশি টাকা খরচ করা হয়েছে, কিন্তু হল মালিকরা কিন্তু চাইতেছেন এই তুফান সিনেমাটা অন্য অন্য সিনেমার মতো মাংনা তারা চালাইতে, কিন্তু অবশেষে তারা পারতেছেন না। এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হইতেছে সোশ্যাল মিডিয়ায়, আমি দেখতে পাইছি। তো এভরিওয়ান, এটাতে একটা কথাই আসে যে তুফান সিনেমাটা রায়ান রাফি ভাই অনেক টাকা খরচ করেছেন। এই সিনেমাটা মানে অনেক ভালো, এই সিনেমাটার হাইপ অনেক বেশি। এই সিনেমাটা বেসিক্যালি অনেক বেশি টাকা দিয়ে নিতে হবে যে হল মালিকরা, এটা স্বাভাবিক বিষয়। কারণ এই সিনেমাটার জন্য রায়ান রাফি ভাইয়া অনেক পরিশ্রম করেছেন। এই সিনেমাটার সাথে বাংলা কোনো অন্য অন্য সিনেমা যদি তাল ধরেন তাহলে হবে না। এই সিনেমাটা সর্বোচ্চ টাকা দিয়ে কিন্তু হল মালিকরা নিতে হবে। তো এভরিওয়ান, এদিকে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে একটি সিনেমা যদি পরিচালক মুক্তি দেয় তাহলে কিন্তু পুরো টাকাটা কিন্তু তারা পায় না, অনেক সমস্যা আছে। কিন্তু মাল্টিপ্লেক্স থেকে একটি প্রযোজক মাল্টিপ্লেক্স থেকে যেভাবে টাকাটা পায়, সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু এত পরিমাণ টাকা তারা আর্ন করতে পারে না। কারণ সিঙ্গেল স্ক্রিনে কিন্তু অনেক সমস্যা আছে। আমরা জানি যে সিঙ্গেল স্ক্রিনে যত দর্শক আসুক না কেন, তারা সিঙ্গেল স্ক্রিনে যে একটি সিনেমা এক একটা হলে 1 কোটি টাকা করে বিজনেস করে, তাহলে মাত্র প্রযোজক হয়তো বা পায় সেখানে অর্ধেকও পায় না। 3 ভাগ করে 1 ভাগ প্রযোজক পায়, 2 ভাগ কিন্তু হল মালিকরা পায়। তার কারণে কিন্তু অনেক প্রযোজক তারা সিনেমা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে দিতে রাজি না। তাই বেশি টাকা দিয়ে তারা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটা দিতে চায়। তো তুফান সিনেমাটা অনেক হল মালিকরা চাইতেছেন এই সিনেমাটা কিন্তু সস্তা, অন্য অন্য বাংলা সিনেমা যেভাবে কিনে তারা চালায় সেভাবে চালাইতে। তো তারা কিন্তু এভাবে কিন্তু তুফান সিনেমাটা দিবেন না পরিচালক রায়হান রাফি ভাইয়া। অবশ্যই এটা আমার ভালো লাগলো, কারণ তারা এত পরিশ্রম করে সিনেমাটা করেছে, সেই সিনেমা থেকে সুন্দরভাবে সেই সিনেমা থেকে যদি ব্যবসায়িকভাবে এই তুফান সিনেমাটা যদি সফলতা না পায় তাহলে সেটা কিন্তু আমাদের যারা সাকিব আন আছে তাদের অনেক ভালো মানের একটি সিনেমা। এই সিনেমাটা অবশ্যই 2 টাকা বেশি দিয়ে হল মালিকরা নিতে হবে। তো অনেক হল মালিক আছেন যারা 15 লক্ষ টাকা দিয়ে এই সিনেমাটা নিতে পারতেছেন না, তাদের জন্য কিন্তু অনেক দুঃখের বিষয়। তারা কিন্তু এখন অনেক কষ্টে আছেন, কারণ অনেক ছোট ছোট বাংলাদেশে আমরা জানি তেরকম হল কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে নেই। কিছু কিছু হল আছে যে হলগুলা ভাঙ্গাচোরা, যেই হলগুলা কিন্তু এই তুফান সিনেমাটার জন্য ঠিক করা হয়েছে। তারা কিন্তু 15 লক্ষ টাকা দিয়ে তুফান সিনেমাটা নেওয়ার মতো সামর্থ্য নেই। এরকম হল বাংলাদেশে অনেক আছে, অভাব নাই। তো তারা কিন্তু এই তুফান সিনেমাটা নিতে পারছে না, তাদের কাছে কিন্তু এটা দুঃখের বিষয়। তো সবকিছু মিলিয়ে তুফান সিনেমাটা সস্তায় কিন্তু রায়হান রাফি ভাইয়া দিবেন না, কারণ তুফান সিনেমাতে অনেক বেশি বাজেট ডালা হয়েছে। তো এই সিনেমাটা 2 টাকা বেশি দিয়ে অবশ্যই সিনেমা হল মালিকরা নিতে হবে। তো বাংলার ইতিহাসে সবচেয়ে বেশি টাকায় তুফান সিনেমাটা কিন্তু হল মালিকদের কাছে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 15 লক্ষ টাকা। এর আগে কিন্তু হাইস্ট রাজকুমার সিনেমাটা দেখেছি 10 থেকে 12 লক্ষ টাকা দিয়ে তারা এক একটা সিনেমা হলে দিয়েছেন। তো এটাই কিন্তু হাইস্ট তুফান সিনেমা 15 লক্ষ টাকা করে সিনেমা হলে কিন্তু তারা দিতেছেন। তো এটা আমার কারণ দেখেন, এত ভালো মানের একটি সিনেমা জুজু তারা 2 টাকা লাভই না করতে পারে, তাহলে কেন সিনেমা হলে তারা দিবে এত কষ্ট করার পর? তো অনেক হল মালিকরা আছেন যে এই তুফান সিনেমাটা তারা সস্তা নিয়ে মাংনা চালাইতে চাইতেছেন, তারা নিতে পারতেছেন না বলে তারা কিন্তু অনেক সমালোচনা তুফান সিনেমার বিরুদ্ধে করতেছেন। তো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আপনারা এবার থেমে যান এবং তুফান সিনেমার বিরুদ্ধে নেক্সটে কোনো সমালোচনা আমরা শুনতে চাই না। এটাই ছিল আজকের ভিডিওতে আমার শেষ কথা। তো এভরিওয়ান, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আসি। আল্লাহ হাফেজ।